নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ওলকপির তরকারি। এই ওলকপির তরকারিটা কিন্তু ধনেপাতা দিয়ে এতটা টেস্টি হয়, আপনারা নিরামিষ এই ওলকপির তরকারিটা না খেলে বুঝতে পারবেন না। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা ওলকপি নিয়ে নিয়েছি। এই ওলকপিগুলোকে আমি প্রথমে কেটে নেব। ওলকপিগুলো এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে লম্বা লম্বা টুকরো করে কিন্তু ওলকপিগুলোকে কেটে নিয়েছি। সাথে কয়েকটা আলুকেও এইভাবে লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি কিন্তু নুন হলুদ দিয়ে ভাজবো না, এমনি ভেজে নেব। দেখুন এই পর্যায়ে আলুগুলোকে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি তেল থেকে। ওই তেলেই আমি রান্নাটা করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেলে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ওলকপির টুকরোগুলো। স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ওলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। ভেজে নেওয়ার সময় কিন্তু আলু আর ওলকপিগুলো আমার এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমি এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই পর্যায়ে তরকারিটা আমার প্রায় ফুটে উঠেছে, আর একটু হলুদ গুঁড়োর প্রয়োজন, তাই আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা। এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আলু আর ওলকপিগুলো ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা ছড়িয়ে 1-2 মিনিট তরকারিটা রান্না করে নেব। সবশেষে 2 টেবিল স্পুন ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার এই নিরামিষ ওলকপির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনারা কিন্তু অবশ্যই এই নিরামিষ ওলকপির তরকারিটা ধনেপাতা দিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন মজাদার ইন্টারেস্টিং নতুন রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।